আমার ভাইয়ের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, আমার ভাইজি আর ভাইয়ের মেয়ে আর তিনি বাচ্চা কোলে এই বাড়ি এসে বউ করে গেছে, ভাঙচুর করে গেছে। শওকত মোল্লা আসার পরে একটা জিনিস হয়েছে, ভাঙড়ে বোমাবাজি হয়েছে, গুন্ডাগিরি হয়েছে, মানুষে ভেদাভেদ তৈরি হয়েছে, ভাই পারিবারিক মারপিট তৈরি করে দিয়েছে, শত্রু বানিয়ে দিয়েছে। এইটা ভাঙড়ে উন্নয়ন হয়েছে। 2026 সালে এই দলটা টিকবে কি টিকবে না শওকত বাবুকে ওটা ভাবা দরকার। উনি বলছে ধমকানো চমকানো, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে। যদি এর নির্দিষ্ট বিচার যদি আমি না পাই, এই গ্রামে পুরো আগুন জ্বালিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ রইবে আজ থেকে। রাজনৈতিক ভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না, মারধর করে মিথ্যা কেস দিতে পারছে না। এবার কি করছে, একটাই ওদের জায়গা হচ্ছে, সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে। মোল্লাই মারছে, মোল্লাই মারছে, মোল্লার বড় শত্রু, কেউ এর জন্য দায়ী নয়, মোল্লারাই দায়ী। থানা এখন জানানো হয়নি, তবে নেতার কাছে ফোন করেছিলেন, তবে থানা জানাচ্ছি। মানুষ স্পষ্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট হয়ে গেছে যে থানার আইসিরা তারা তৃণমূলের নেতাদের ইন্ধনে চলে, এটা স্পষ্ট হয়ে গেছে। ভাঙড় হয়তো না থাকলে পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানতে পারতো না। স্ত্রীকে তুলে যে কর্যত ভাষায় আক্রমণ করেছে, তাহলে শিরদাঁড়া সোজা রেখে কাজ করবে। আর যদি মনে করে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল, এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে। কদিন আগে দেখেননি শিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি, সেটাকে ও তো আইসির সাথে উঠা বসা করতো। দেখুন, ভাঙড়েও হয়েছে, ভুটিয়ারিও যারা রাস্তা নিয়ে আন্দোলন করছে তাদের বাড়ি বোম পড়ছে। এটা হলো তৃণমূলের দৃষ্টি কালচার শুরু থেকে। এরা মাওবাদী, জঙ্গি ইত্যাদি যা বলছে তার থেকে ভয়ঙ্করী রূপ ধারণ করছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝেছে এবং বিজেপিরা বুঝেছে 2026-এ যদি বাংলা এবং ভারতবর্ষের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই এক হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে, তাহলে এই দুটো দলের সুতো শেষ হয়ে যাবে, এই দুটো দলের অস্তিত্ববিহীন হবে। তাই ওরা উঠে পড়ে, কখনো মুসলমানদের ভয়, কখনো দলিতের ভয়, কখনো আদিবাসীর ভয়, এছাড়া ওদের রাস্তা নেই। অস্ত্র শস্ত্র, গুন্ডা, পুলিশ, এই হচ্ছে তাদের মূল অস্ত্র। দেখুন, এটা সম্পূর্ণ হারাম মুসলমানদের কাছে। এর জবাব কাসেম সিদ্দিকী, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, এই সমস্ত অসভ্য নামধারী দাড়িওয়ালা নামধারী মুসলমান, এই মুসলমানদের জবাব দেওয়া উচিত। বিজেপি আর মমতা ব্যানার্জি দুজনেই তো পশ্চিমবঙ্গের শান্ত বাংলাকে অশান্ত করে দিল, হিন্দু মুসলমানের লড়াই এরা লাগিয়ে দিল, জাতির ভেদাভেদি এরা শিখিয়ে দিল। ফলে এই যে মুসলমানগুলোকে এখানে যুক্ত হয়েছে, এই অসভ্য মুসলমানদের বিরুদ্ধে বাংলাবাসীদের ঐক্যবদ্ধ এক হতে হবে। আমরা পুজো পার্বণ সমস্ত জায়গায় এক ছিলাম, হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলেমিশে চলেছি। ফলে নূতন করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো এবং জাতির ভেদাভেদ তৈরি করেছে এই বিজেপি, এই তৃণমূল কংগ্রেস।